হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছিলাম কাচ্চি খেয়ে আমরা এখন আবার চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আর তোমাদেরকে বলি, আমরা ঢাকায় আসলে আমরা যত খাবারই খাই আমাদের কিন্তু কাচ্চি খেতেই হবে। আমরা মানিকগঞ্জেও যেমন কাচ্চি খুব পছন্দ করি, আর ঢাকায় আসলে তো কথাই নাই, আমাদের কাচ্চি খেতেই হবে। তারপরে এই দেখো, এই গাছটায় অনেক পাখি ছিল। তো পাখি দেখে আমরা তারপর ভিতরে চলে গিয়েছি। তো ফার্স্টে আমরা শপে ঢুকে জুতা দেখছিলাম। জুতাগুলো খুব সুন্দরভাবে ঝুলছিল, দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি জুতাগুলোকে কোনো কিছুর সাহায্যে আর কি ভাসিয়ে রাখা হয়েছে। তো তারপর আমরা এখানে জামা দেখছিলাম। জামা দেখে সময়ের পাপার পছন্দ হয়েছে, তো তারপর সে ট্রায়াল দিচ্ছিল, জামা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই দেখো, এইদিকে আমার ছেলে কি সুন্দর করে বসে পড়েছে। আর চেয়ারটা দেখে মনে হয় তার খুব ভালো লাগছে, আর সে সুন্দর করে বসে পড়েছে। তারপর আমার আবার এই জুতাটা খুব পছন্দ হলো, যার কারণে আমি জুতাটা একটু দেখলাম খুলে। আর ধরতে গিয়ে আমার হাত থেকে জুতাটা মানে নিচে পড়ে গেল। জুতাটা আর কি হাওয়ার মতো ভাসছিল, আমি ধরছি, অমনি জুতাটা নিচে পড়ে গেছে। তারপর জুতাটা দেখলাম, এখানে তোমার ৩,০০০ টাকার নিচে কোনো জুতা নেই। সব ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৮,০০০, ১০,০০০ এরকম টাইপের। তো তারপর এইখানে তোমরা যতগুলো মানে রেস্টুরেন্ট আছে সব জায়গাতেই তোমরা যেখানে বাইরে থেকে তোমরা ১০০ টাকায় খেতে পারবে, এখানে আসলে তোমাদের সেই খাবার ৩০০ টাকা দিয়ে খেতে হবে। তো তারপরেও আমরা এখান থেকে আইসক্রিম, কফি এগুলো নিয়েছিলাম। তো বাইরে থেকে যেহেতু আমরা ডিনার করে এসেছি, কারণ আমরা জানতাম যে আমাদের বের হতে হতে ১১টা বেজে যাবে। তো আমরা এখানে ওয়েট করছিলাম, তোমরা দেখতেই পার। এই তো আমার হাজবেন্ড কফি খাচ্ছিল, আমি ওর ভিডিও নিয়ে নিয়েছি। ও কিন্তু জানতো না যে আমি ওর ভিডিও করছি। আর এইদিকে দেখো আমার ছেলে, আর এইদিকে আমার পাপাটা খেলা করছে। ও ওর পাপার থেকে কফি খাওয়ার সময় ওর মুখে গরম লেগেছে, যার কারণে সে রাগ করেছে, কফি আর খাবে না। তো দেখো, আমরা তারপর লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে অলরেডি ঢুকে পড়েছি, আমরা এখন পপকর্ন কেনার জন্য দাঁড়িয়ে পড়েছি। তো পপকর্ন নিয়ে আমরা ভিতরে চলে যাবো। আর এইদিকে দেখো, ভিতরে এসে সময়ের পাপা পোজ নিয়ে ছবি তুলছিল। তারপর আমরা এই যে এখান থেকে পপকর্ন নিলাম। পপকর্ন নিয়ে ওই দেখো রাগ করে বসে আছে, পপকর্ন খাবে। তারপর আমরা ভিতরে ঢুকে পড়েছি। এই তো ছবি শুরু হয়ে গেছে। তুই কি ডারে জীবনে কয়টা অর্ডার করেছিস তুই? বেশি হলে ৫টা, ১০টা, ২০টা। এখানে যাদের দেখতেছিস সব ৫০টা ঝেড়েছে। ১০০-র উপরে মার্ডার না করলে ওই তুই নিচে হয় চেয়ারে না। দেখেন স্যার, দেখেন কত বড় বেয়াদব, দেখেন আপনার সামনেই কিরকম সিগারেট ফুঁকছে। এই ছেলে, তুমি জানো কাদের সামনে কথা বলছো? আরে ওসব জানলে কি আর আমাদের জ্ঞান দিতে আসতো? বলে কিনা ন্যাশনাল দলের ট্যাকটিক ভুল। আরে সালা একটা গ্রাম্য খ্যাত, মাথা ভর্তি গু, গ্রামে করেছে ভিলেজ পলিটিক্স। আরে আমাদের ডিসিশনে দেশ চলে, আর সামনের দিনেও চলবে। হ্যাঁ, তোরা ওকে বের কর, অনেকটা ধর আর বের কর একে। কি দেখছিস? শালা বন্দিকে সবগুলি খালি করে ফেলুন। এই শালা ভাইরা ভাইরা শুনে রাখছে। Sei.
আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। আমাদের মাথায় চড়ে বসে রয়েছে। কোথায় তুফান, কোথায়? যে যা হয়েছিস আমাদের জন্যই তো হয়েছিস, বেঈমান একটা। কিন্তু ভুলে যেও না যে তুফানের জন্য এটা তো একটা ইম্পসিবল ব্যাপার। তাছাড়াও আরে তোমার আয় তোরে তো দেখে তুই বাঘ না সিংহ না পোষা কুত্তা। এই তো এখন বিরতি দিয়েছে, বিরতির মাঝে ছেলের জন্য আবারও পপকর্ন কিনে নিয়ে আসা হলো। তো তারপর সে ভিতরে ঢুকেই দেখো সে পপকর্ন খাচ্ছে আর এদিকে বিরতি চলছে। তুই আমার বসু হয়ে যা, ভাইয়ের লগে কাজ কর, দুইজন মিলা কোটি কোটি টাকা কামামু, পুরা শহরটারে রাজ করমু। এই খুশিতে তোর আমি কি দেই? এই রে ওরে দেই, এই ল, এটা দিয়া মারলে গিলু মিলু সব বাইরে যাইব। এইটা হইল ভাইয়ের পক্ষ থেকে তোর গিফট। হেরে দে বসাইব দেখো। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। আমি আপনার জন্য গিফট নিয়ে আইছি। এই মিষ্টি নিয়ে আয়। জি ভাই। মিষ্টি? প্রথম শহরে আইছি, খালি হাতে আসি কেমনে? দে খান ভাই, সবারই মিষ্টি খাওয়ান। খা, সবাই রে দে মিষ্টি খা। তুই আনসাস বইলা খাইতাছি, নাইলে কিন্তু খাইতাম না। ধর। আচ্ছা আচ্ছা খাইবার তো কিন্তু বাহ, ভালো হয়েছে মিষ্টি। তাই পানি খাওয়া। আমি খাম না একটা তুই কি মিষ্টি খাইছিস? পানি খাওয়া মানে খাই তো পানি খা। হ্যাঁ তুফান পশুমানা, পশুমানা। হ্যালো সিস্টার, হ্যালো স্যার, পেশেন্ট কোথায়? উনি 3 নাম্বার কেবিনে ও আচ্ছা। ডাক্তার কোথায়? ওই দিকের কেবিনে আছে। থ্যাংক ইউ। পেশেন্টের কি অবস্থা? রিকভারিং স্যার। যে চারটা গুলি তো ওনাকে হিট করেছে সবই ভাইটাল অর্গানস, মানে ওই রিস্কি জায়গাগুলো থেকে 2-1 সেন্টিমিটার আশেপাশে লেগেছে স্যার। গ্রেট। এই ঘটনা আর কেউ জানে? কেউ জানে না স্যার। থ্যাংক ইউ। তুফানে বাসায় রাখারই মনে হয়। হ্যালো ব্রাদার। এই যে তুফান এটা দেখা ওই যে ওই দেখ ওটা কি, এই দেখ ও অস্থির। সত্যি বলতে মুভিটা অনেক ভালো লেগেছে। মুভি দেখে আমরা বের হয়ে গেছি। দেখো শপিং মল বন্ধ হয়ে গেছে
আর এখন বাজে 10:50। তো আমরা বের হলাম এখন। তো আরেকটা কথা না বললেই নয়, আমার দেখা অ্যাকশন মুভির মধ্যে বেস্ট একটা মুভি। আমি আসলে সচরাচর অ্যাকশন মুভি দেখতে এতটা পছন্দ করি না, তবে বাংলাদেশের মধ্যে এটা অ্যাকশন মুভি বলতে পারো বেস্ট হয়েছে। তোমরা না দেখলে একদমই বুঝতে পারবে না। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো ফলো করোনি ফলোটা করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।